প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সুপড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে সুষম ও যৌগিক ঘনবস্তু এই অধ্যায়ের 189 পৃষ্ঠার যে সমস্যা 1 এই অঙ্কটা রয়েছে এটা সলভ করছি। তো ইতিপূর্বে আমরা এই পর্যন্ত করে ফেলেছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে যে তোমাদের একজন বন্ধুর জন্মদিনে তুমি কাগজ দিয়ে তৈরি কনক আকৃতির একটি টুপি উপহার দিতে চাও, যার উচ্চতা 35 সেন্টিমিটার। তোমার বন্ধুর মাথার পরিধি সুতা দিয়ে পরিমাপ করে তুমি 48 সেন্টিমিটার পেলে টুপিটি তৈরি করতে তোমার কতটুকু কাগজ লাগবে। তো এই যে কনক আকৃতির যে জিনিসগুলো আমরা দেখেছিলাম, দেখো এরকম একটা টুপি আসলে তাকে দেয়া হবে। এখানে সমস্যা 1 নম্বর অঙ্কটা। তো আমরা যদি রাফলি এরকম একটা টুপির ছবি আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য। আর এই জায়গাটায় একটা ছবিটা আসলে খুব একটা ভালো হবে না, যাই হোক ধরে নাও এই নিচে এটা একটা বৃত্তাকার যেটা ভূমি থাকে, আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এটা। হ্যাঁ, আর এইখানে আমরা যদি একটা লম্ব আঁকি, জাস্ট রাফলি আমরা করছি, তো এই ব্যাসার্ধটা হচ্ছে আর, আর এই লম্বটা উচ্চতা এটা হচ্ছে এইচ, আর এইটা হচ্ছে হেলানো তলের দৈর্ঘ্য, হ্যাঁ, যেটার মান হচ্ছে এল, ছোট হাতের এল। তো টুপি নিলে কিন্তু এই জায়গাটা আসলে কোনো কাগজ প্রয়োজন হবে না, যেহেতু এটা বৃত্তাকার যে ভূমিটা থাকলো এটা কিন্তু ফাঁকা। হ্যাঁ, অর্থাৎ এখানে যে আমাদের হচ্ছে যে কি বলে কনক আকৃতির যে বক্রতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে বাঁকা যে অংশটা, এই ছবিটা আমরা দেখাই যে এই পাশটা যে বক্রতলটা থাকছে উপরে, হ্যাঁ, এই পরিমাণ কিন্তু কাগজ হলেই আমাদের হচ্ছে যে সেই টুপিটা তৈরি হয়ে যাবে। তো জাস্ট আমরা এখন এই অঙ্কটায় ঢুকছি। প্রথমে আমরা যেটা করব, টুপির উচ্চতা, তো উচ্চতা এইচ, হ্যাঁ, এই যে হাইটটা যেটা উচ্চতা, তো উচ্চতার মান কিন্তু অঙ্কে দিয়ে দেওয়া আছে 35 সেন্টিমিটার, এটা দেয়াই ছিল। আচ্ছা, এরপর আসো যে টুপির ব্যাসার্ধ, এইটা পরিমাপটাও দেয়া আছে, যে তোমার মাথার হচ্ছে ব্যাসার্ধ ডাইরেক্ট আসলে দেয়া নেই, একটু আমাদের বের করে নিতে হবে। তো ব্যাসার্ধটাকে আমরা ধরো যে আর হিসেবে ধরে নেই, যে ব্যাসার্ধ সমান আর। ওকে, যদি এইটা হয় তাহলে দেখো এইখান থেকে আমাদের ফার্স্ট টাইম যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে এই যে এইখানে দেখো পরিধি দেয়া ছিল, এই যে এই বৃত্তের অর্থাৎ মাথাটা গোলাকার, তার পরিধি যেটা মেপে দেখা গেছে সেটা হচ্ছে 48 সেন্টিমিটার। তো পরিধির সূত্র আমরা নিশ্চয়ই জানি, যে পরিধি হচ্ছে 2 পাই আর। তো এই পরিধির মানটা বলে দেওয়া হয়েছে 48। তাহলে আমরা দেখো এই জায়গায় 48 লিখতে পারি, 48 সমান 2 পাই আর। এই জায়গা থেকে আমরা দেখো আর অর্থাৎ ব্যাসার্ধের মানটা কিন্তু বের করে আনতে হবে। তো পুরো সাইডটা আমরা এই পাশে দিলে সুবিধা হবে, 2 পাই আর সমান হচ্ছে 48। তো এখান থেকে দেখো আর এর মান 2 পাইটা গুণন আছে, এই পারে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 48/2 পাই। তো পাইয়ের মান আমরা সবাই জানি, পাইয়ের আমরা সেই মানটা এখানে বসিয়ে দেব। তো 48 উপরে থাকলো, আর এখানে 2 ইন্টু 3.1416। তো এইসব ক্ষেত্রে এই নিচের ক্যালকুলেশনটা আগে করে নিলে সুবিধা হয়। এটা আমরা 2 দিয়ে আগে গুণ করে নিই, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 অক্ষে 2 এর একে 3, 4 দুগুণে 8, তারপর 2 অক্ষে 2, 3 দুগুণে 6। তো 1 2 3 4 ঘর পর দশমিক, 1 2 3 4। তো এবার আমরা দেখো উপরের সংখ্যাটা আগে চাপ দেবো, 48 ভাগ নিচের সংখ্যাটা, তাহলে আমরা ভাগফলটা পেয়ে যাব। তো প্রথমেই 48 ভাগ 6.2832। তো এইটা আমরা যে ভাগফলটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 7 পয়েন্ট, এখানে একটু ঘর বেশি করে রাখলেই সুবিধা হবে, 63941। তারপরে পুরোটা তো নেওয়া সম্ভব না, এখানে আমরা প্রায় লিখে দিলাম। আর এককটা আমাদের ছিল হচ্ছে সেন্টিমিটার, এখানে সেন্টিমিটারটা লিখে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের ব্যাসার্ধের মান বের হয়ে গেল। তো ওকে, এবার আমরা যেটা করব যে আমরা একটা লাইন এখানে লিখে ফেলি। আমাদের তার আগে হচ্ছে যে দেখো টুপি কাপড়ের যে পরিমাণটা, হ্যাঁ, সেই কাপড়ের পরিমাণটা কিসের সমান হবে আমরা সেইটা এখানে আগে লিখে নেব।
তো আমরা এখন যদি লিখি যে হেলানো তলের উচ্চতা, অর্থাৎ আমরা দেখো আমরা যে কি বলে বক্রতলের ক্ষেত্রফল বের করব, তার সূত্র কিন্তু হচ্ছে পাই আর এল। তো এই এল এর মানটা আমাদের আগে বের করে আনতে হবে, যেটা হেলানো তলের উচ্চতা বা দৈর্ঘ্য বলে। তো আমরা সেইটা আগে বের করে নিই, যে হেলানো তলের দৈর্ঘ্য, অথবা এটাকে আমরা উচ্চতা বলতে পারি, এল। হ্যাঁ, এল সমান হচ্ছে √/h² প্লাস আর স্কোয়ার। এই সূত্রগুলো আমরা আগের পার্টে দেখিয়েছি। তো এইচ এর মান দেওয়া ছিল 35, সো এটা 35 এর উপর স্কোয়ার, প্লাস আর এর মান হচ্ছে এটা, আমরা এখানে 63 অথবা এটাকে 64, যেহেতু এটা 9 আছে, তৃতীয় ঘরটা আমরা যদি 2 ঘর লিখি, এটা 5 থেকে 9 এর মধ্যে হলে 1 যোগ করে দেওয়া যায়। আমরা এটা 64 করে নিতে পারি। দশমিকের অঙ্কে এগুলো আসলে সমস্যা না, আর যদি পুরোটা রাখো তাহলে আরো ভালো হয়। তো আর এর মান আমরা 7.6394 পর্যন্তই রাখলাম, তার উপর স্কোয়ার। তো এটা জাস্ট আমরা এখন ক্যালকুলেটরে জাস্ট ক্যালকুলেশন করে নেব। তো এইটা হচ্ছে 35 গুণন 35, তো এটা হচ্ছে 1225। এইটার স্কোয়ার করলাম 1225, যোগ এইটার আমরা যদি স্কোয়ার করি তাহলে দেখো 7.63941 গুণন ওইটাই 7.63941। তো এইটা দেখো গুণ করে অনেক বড় সংখ্যা আসছে। আমরা দশমিকের পর যতটা বেশি ঘর পারি রাখবো, 58.36058 এই পর্যন্ত রাখলাম। তো নেক্সট এইটা আমরা এই 1225 এর সাথে দেখো যোগ করে দেব। 1225 যোগ হচ্ছে 58.36058। তো এটা যোগ করে আমরা পাচ্ছি হচ্ছে 1283.36058, আর উপরে √/h ছিল। ওকে, এখন এটা আমরা বর্গমূল করে নেব। √/1283.36058, তো এটা বর্গমূল দেখো 35.824022, একটু বেশি করে রাখলাম আমরা ঘরটা। তো এত হচ্ছে যে সেন্টিমিটার এককে থাকবে এটা, এত সেন্টিমিটার প্রায়, যেহেতু আমরা ঘর কমিয়ে নিয়েছি, পুরো ঘর লিখিনি, তার প্রায় লেখাটা উচিত। তো এখন আমরা একটা কথা লিখবো, যে এইখানে আমাদের হচ্ছে কাগজের যে পরিমাণটা হবে, এই কথাটা আমরা লিখে এই কাজটা করি। কাগজের পরিমাণটা কিন্তু চাওয়া হয়েছে। তো কাগজের পরিমাণ সমান হচ্ছে কোনকাকৃতির বক্রতলের ক্ষেত্রফল। তো এ থেকেই বোঝা গেল যে বক্রতলের ক্ষেত্রফল বের করলে আমাদের কাগজের পরিমাণটা বের হয়ে আসবে। তাহলে এখানে আমরা লিখি যে অতএব বক্রতলের ক্ষেত্রফল। তো এটা আমাদের সূত্র ছিল পাই আর এল। ওকে, পায়ের মান হচ্ছে 3.1416 গুণন এখানে আর এর মানটা আমরা যেটা পেয়েছিলাম, এই যে ব্যাসার্ধটা 7.6394 7.6394 গুণন এই যে এল এর মান, যেটা হেলানো তলের দৈর্ঘ্য ছিল, এল এর মান হচ্ছে 35.82 35.82 আর এটা যেহেতু ক্ষেত্রফল আর এককটা সেন্টিমিটারে ছিল, তাহলে এখন এককটা হবে বর্গ সেন্টিমিটার। তো এইটা আমরা দেখো এখন ক্যালকুলেটরে গুণ করে নেব। এটি কিন্তু আমাদের সেই কাগজের পরিমাণটা বের হয়ে যাবে। তো এটা যদি আমরা গুণ করি তাহলে 3.1416 গুণন 7.6394
63941 গুণন 35.8240 তো এই যে মানটা আসছে দেখো, এটা দশমিকের কারণে অনেকের একটু কম বেশি হতে পারে, এটা সমস্যা না। এখন কিন্তু আমরা দশমিকের পর 2 ঘর রাখবো, তাহলে 859 দশমিক, এই যে দেখো তৃতীয় ঘরটা 5 আছে, তাহলে পূর্বের অঙ্কের সাথে 1 যোগ করে 77 এর জায়গায় 78 লিখবো। তোমরা বেশি করে ঘর রাখলে এগুলো কোনো সমস্যা না। তো 78 করে দিলাম আমরা, এত বর্গ সেন্টিমিটার, এখানে প্রায় লিখে দিলাম। এটি কিন্তু আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এটা বুঝতে পেরেছো, কতটুকু কাপড় লাগবে এটা কিন্তু আমাদের বের হয়ে গেল। তো এরপর এখানে আমাদের সমস্যা 2 অর্থাৎ 2 নম্বর যে অঙ্কটা রয়েছে আমরা সেটা দেখার চেষ্টা করব। তো এই অঙ্কটা আসলে কথাগুলো অনেক বড়। এখানে বলা হয়েছে তোমার স্কুলের কয়েকজন বন্ধু একত্রে একটা বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছো। তোমাদের সমস্ত জিনিসপত্র রাখার জন্য তোমরা মাঝখানে খুঁটি দিয়ে ওই কোনক আকৃতির একটা তাঁবু বানাতে চাও, যার উচ্চতা হচ্ছে 5 মিটার। তাহলে আমরা প্রথমেই আগে লিখে ফেলি যে উচ্চতা h সমান হচ্ছে 5 মিটার। ওকে, এই তাঁবু দ্বারা এত বর্গমিটার ভূমি ঘিরতে চাইলে তাঁবুর জন্য কি পরিমাণ কাপড় লাগবে? তাহলে যে পরিমাণ স্পেস হচ্ছে যে আমরা ঘিরি, তো এটা এককটা দেখলে আমরা বুঝতে পারবো। এটা দেখো বর্গমিটারে দেওয়া আছে। হ্যাঁ, আগের অঙ্কটা কিন্তু মাথার যে পরিধি মাপা হয়েছিল ওটা হচ্ছে 2πr সমান এটা, আর এখানে কিন্তু ক্ষেত্রফল দেওয়া আছে। যেহেতু এই যে এককটা দেখো বর্গমিটার, আর এটা দেখো বর্গ ছিল না, তো এটা পরিধি ছিল, এখন পরিধি বলেও দেওয়া ছিল। তো এই তাঁবু দ্বারা 150 বর্গমিটার ঘিরতে চাইলে, তো এটাকে কিন্তু আমাদের ক্ষেত্রফল ধরতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলবো যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র যেটা হচ্ছে পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ারের মান হচ্ছে 150। কারণ তাঁবুটা যখন আসলে দেয়া হয় এরকম কোন আকৃতিরই হয়, এইরকম একটা বৃত্তাকার ক্ষেত্র এই জায়গাটা তারা হচ্ছে ঘিরবে। তো সেটা হচ্ছে ক্ষেত্রফল ধরে নিতে হবে, এককটা দেখেই আমাদের এটা বুঝে নিতে হবে। তো এখান থেকে আমরা দেখো আগের অঙ্কটা যেমন আমরা পরিধি 2πr থেকে আর এর মানটা বের করেছিলাম ব্যাসার্ধ, আর এখানে এই ক্ষেত্রফল পাই আর স্কোয়ার থেকে আর এর মানটা বের করতে হবে। সো ফার্স্ট টাইম আমরা আর স্কোয়ার সমান এই পাইটাকে এই পাশে ভাগ করে দিলাম, 150 ভাগ হচ্ছে পাই। ওকে, এই জায়গায় আমরা দেখো পায়ের মানটা বসিয়ে দেব। আর স্কোয়ার সমান হচ্ছে 150/3.1416। এইটা আমরা এখন ভাগ করে নেব। সবসময় উপরের সংখ্যাটা কিন্তু আগে চাপতে হবে। তো 150 ভাগ 3.1416, তো এটা আসছে দেখো 47.7463। আমরা একটু বেশি করে ঘর রাখলাম। তো এটা হচ্ছে আমাদের কি আর স্কোয়ারের মান। তো এখন আর সমান হবে, এটা রুট ওভার হয়ে যাবে, আর সমান এই পুরোটার উপর আমরা রুট ওভার দিয়ে দিলাম 47.746371। তো জাস্ট এটার আমরা এখন বর্গমূল করে নেব। 47.7371। তো এটা 6.90, আমরা চেষ্টা করব ঘর একটু বেশি রাখা, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসবে 6.909874। আমরা আরও এক ঘর নিলাম, এই পর্যন্ত রাখলেও হবে। এত সেন্টিমিটার, সরি এটা মিটারে দেওয়া ছিল, এত মিটার প্রায়। তো এইভাবে কিন্তু আমরা ব্যাসার্ধটা পেয়ে গেলাম। ওকে, এখন আমরা দেখো ওই হেলানো তলের দৈর্ঘ্যটা বের করব, এল। হেলানো তলের দৈর্ঘ্য বলা যায়, উচ্চতাও লেখা যায়, উচ্চতা এল। তো এইটা সমান সমান হচ্ছে রুট ওভার আর এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তো এখানে আমরা মানগুলো বসাবো। এইচ এর মান দেওয়া ছিল 5, তাহলে 5 স্কোয়ার প্লাস আর এর মান হচ্ছে এটা 6.909874, তার উপর স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি। তো 5 স্কোয়ারে হচ্ছে আমাদের 25, আর এইটা আমরা দেখো স্কোয়ার করে নিই, 6.90989098909874। তো গুণন ওটাকে ওইটা দিয়ে গুণ করতে হবে যেহেতু স্কোয়ার আছে, 6.9098
9098909874। তো এই যে স্কোয়ার করলে আমরা এই মানটা পাবো, যেটা হচ্ছে 47.746358। মোটামুটি আমরা এই পর্যন্ত ঘর রাখলাম। এখানে কিন্তু এই যে আর স্কোয়ারের মানটা ছিল, দেখো এটা বসিয়ে দিলে হতো। যাই হোক, এখন এটা আমরা আগে যোগ করে নেব 25-এর সাথে। তাহলে 25 যোগ 47.746358। তো এটা হচ্ছে 72.7358। তো জাস্ট এখন এটাকে আমরা রুট ওভার করে ফেলি। রুট ওভার হচ্ছে 72.746358। তো এটা আসছে 8.529147। মোটামুটি এই পর্যন্ত ঘর আমরা রাখলাম। তো এইটা যেহেতু হেলানো তলের দৈর্ঘ্য, এটা এককটা মিটারে থাকবে এবং আমরা এখানেও প্রায় লিখে দেবো। তো এখানেও কিন্তু বিষয়টা একই, যে তাঁবুতে যে পরিমাণ কাপড় লাগবে, ঠিক আগের অঙ্কটা যে কাগজের পরিমাণ ছিল, এটা কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সমান হবে। তো এখানে আমরা লিখি যে তাঁবুতে কাপড়ের পরিমাণ সমান হচ্ছে যে কোনক আকৃতি সমান হচ্ছে কোনক আকৃতির বক্রতলের ক্ষেত্রফলের সমান। তো এবার আমরা দেখো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র চলে যাব। বক্রতলের ক্ষেত্রফল, তো এটা আমাদের সূত্রটা ছিল পাই আর এল। ওকে, এখানে আমরা মানগুলো বসাই। পায়ের মান 3.1416, আর এর মান আমরা বের করে রেখেছিলাম 6.909874, আর এটা হচ্ছে আমাদের এল এর মান 8.529147। তো এইটা যেহেতু ক্ষেত্রফল, তাহলে এককটা কিন্তু বর্গমিটার লিখতে হবে, বর্গমিটার। ওকে, এখন এগুলো আমরা একটু গুণ করে নিই। তো প্রথমত হচ্ছে 3.1416 গুণন 6.9098909874 গুণন হচ্ছে 8.52919147। তো এটা আমরা গুণ করে পাচ্ছি, দেখো 185.12361 এতগুলো ঘর আমরা মোটামুটি রাখলাম, বর্গমিটার প্রায়। ওকে, এখন এইখানে যেটা বলা হয়েছিল যে প্রতি বর্গমিটার কাপড়ের দাম 160 টাকা হলে মোট কত টাকা খরচ হবে। জাস্ট আমরা এইভাবে করতে পারি যে এক বর্গমিটারের দাম হচ্ছে 160 টাকা, তাহলে এত বর্গমিটারের দাম জাস্ট গুণ করলেই কিন্তু হয়ে যাবে। 185.12361 এত বর্গমিটারের দাম। গুণনের সময় যে কোনো একটা আগে লেখা যায়। তো 185.1512361 গুণন 160, এটা টাকায় চলে আসবে। ওকে, তো 185.1512 গুণন হচ্ছে 160। তো 29,624.1977776। এখানে আমরা দশমিকের পর 2 ঘর নিলে এটা 19-এর সাথে 1 যোগ করে 20, অর্থাৎ লাস্টে জিরোর যেহেতু ভ্যালু নাই 2 পর্যন্ত রাখতে পারি, কোনোটাই সমস্যা না। এখানে তোমরা যে কোনো করতে পারো।
তো সমান 29,624 এটা তৃতীয় ঘরটা যেহেতু 7 আছে, 5 থেকে 9-এর মধ্যে হলে 1 যোগ করে দিতে হয়। সো 19-এর সাথে 1 যোগ করে 20, আর লাস্টে জিরোর যেহেতু ভ্যালু থাকে না, আবার টাকা একক থাকলে কিন্তু শূন্য দিয়ে দেওয়াটাই ভালো, কেননা এটা অটোমেটিক, এটা না দিলেও 20 পয়সা হবে, 2 পয়সা হলে 02 হতো। তো এটি কিন্তু আমাদের এই যে কোশ্চেনটা ছিল, অর্থাৎ সমস্যা 2, হ্যাঁ, এই সমস্যা 2 এর কিন্তু আমাদের এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।